ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং পহেলা বৈশাখ বা বাংলা নিউ ইয়ার, যে পহেলা বৈশাখ বা বাংলা নিউ ইয়ার, বাংলা নববর্ষ, এই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফটি পড়া হচ্ছে অ্যান এক্সক্লুসিভ এক্সারসাইজ বুক অন লেকচার এইচএস ইংলিশ ফর টুডে, এই বইটি থেকে। প্রথমেই বলা হচ্ছে দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার ইজ কল্ড পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিনকেই বলা হয় নববর্ষ বা পহেলা বৈশাখ। ইন কিপিং উইথ দ্য এজ ওল্ড ট্র্যাডিশন উই সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস, অর্থাৎ চিরায়ত অনেক দিন হলো পালিত হয়ে আসা এই দিনটিকে আমরা বিভিন্ন ঐতিহ্যগত আনন্দ উৎসবের মাধ্যমে দিনটি পালন করি। দ্য ডেজ ফার্স্ট প্রোগ্রাম বিগিনস এট রমনা বটমূল অর্গানাইজড বাই এ লিডিং কালচারাল অর্গানাইজেশন ছায়ানট। এই দিনটি শুরু হয় ঢাকার যে একটি কালচারাল অর্গানাইজেশন রয়েছে ছায়ানট, সেটি রমনা বটমূলের সেই অনুষ্ঠানের দ্বারা। টু অবজার্ভ দ্য ডে রুরাল পিপল অ্যারেঞ্জ ট্র্যাডিশনাল গেমস, ড্রামাস অ্যান্ড কালচারাল ফাংশনস থ্রু আউট দ্য কান্ট্রি। এবং এই দিনটিকে উদযাপন করার জন্য বিশেষ করে গ্রামীণ লোক যারা পল্লী এলাকায় যারা বসবাস করে তারা বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল গেম, খেলা, নাটক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, পালন করার মাধ্যমে এই দিনটিকে স্বাগত জানায়। শপকিপার্স ওপেন হাল খাতা অ্যান্ড আরবান পিপল অবজার্ভড ইট ইন এ বেফিটিং ম্যানার। এবং শপকিপার যারা দোকানদার তারা হাল খাতা মানে নতুন খাতা অর্থাৎ খাতা আপডেট করে, নতুন একটি খাতা তারা খোলে যে পুরাতন বছরের হিসাব শেষ, এখন থেকে আবার নতুন বাকি লেখা শুরু হবে, সেই খাতা চালু করে, এজন্য এর নাম হচ্ছে হাল খাতা। এবং আরবান পিপল, শহরের পিপলও এটি বেশ জাঁকজমকের সাথে এই দিনটি উদযাপন করে। উইয়ারিং ট্র্যাডিশনাল ড্রেসেস দে অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশনস অ্যারেঞ্জড বাই ভেরিয়াস সোশিও কালচারাল অর্গানাইজেশন। বিভিন্ন সামাজিক যে সংগঠন রয়েছে সেগুলো সংগঠনে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে উপভোগ করে এবং সেগুলোতে অংশগ্রহণ করে, বিভিন্ন রকম তাদের ট্র্যাডিশনাল ঐতিহ্যগত পোশাক পরে, যেমন লুঙ্গি পরে, মেয়েরা শাড়ি পরে, পাঞ্জাবি পরে, ছেলেরা এরকম। পিপল ব্রিং আউট কালারফুল পজিশন ক্যারিং ফেস্টুনস, প্ল্যাকার্ডস, পোস্টার্স, ব্যানার্স অ্যান্ড ওয়ারিং মাস্ক। মানুষ বিভিন্নভাবে মিছিলে অংশগ্রহণ করে দিনটিকে উদযাপন করে। কেউ কেউ ফেস্টুন বহন করে, পোস্টার বহন করে, ব্যানার বহন করে এবং মুখোশ পরে। ইয়াং পিপল অ্যাপিয়ার টু বি মোর ইন্টারেস্টেড টু সেলিব্রেট দ্য ডে, অর্থাৎ যারা তরুণ রয়েছে তাদের মাঝে বেশি আগ্রহ দেখা দেয় এই দিনটিকে পালন করা নিয়ে। দে উইশ অন অ্যানাদার সেইং হ্যাপি নিউ ইয়ার, তারা একজন আরেকজনকে হ্যাপি নিউ ইয়ার বলে স্বাগত জানায়। দে পার্টিসিপেট ইন ব্যান্ড মিউজিক অ্যান্ড ডান্স টুগেদার, তারা ব্যান্ডের সঙ্গীত শুনে এবং তারা একসাথে নৃত্য করে। হাউএভার অ্যাজ এ স্পেশাল ডে ফর দ্য বাংলাদেশিস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে ইজ ভেরি গ্রেট, একজন বাংলাদেশি হিসেবে এই দেশের যে এই দিনটির যে তাৎপর্য বা গুরুত্ব, মহিমা, সেটি অনস্বীকার্য বা সেটি অনেক বেশি। তাও এই যে প্যারাগ্রাফটি, যে পহেলা বৈশাখ বা বাংলা নিউ ইয়ার বা বাংলা নববর্ষ, সেখানে বলা হচ্ছে যে বাংলা বছরের ফার্স্ট ডে হচ্ছে পহেলা বৈশাখ এবং এই দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হয়। এই দিনটি শুরু হয় ছায়ানটের দ্বারা অনুষ্ঠিত রমনা বটমূলের যে অনুষ্ঠান সেটির দ্বারা, এবং গ্রামে মানুষ বিভিন্ন রকম খেলা খেলে, বিভিন্ন রকম কালচারাল ফাংশন করে এই দিনটিকে স্বাগত জানায়, দিনটি উদযাপন করে। এবং দোকানদাররা এই দিনে শপকিপার্স ওপেন হাল খাতা, নতুন খাতা খোলে। এবং শহরের মানুষও নানান চাকচিক্যের মাধ্যমে এই দিনটি উদযাপন করে, তারা লুঙ্গি পরে, পাজামা পরে, পাঞ্জাবি পরে এবং তারা এই দিনে মেয়েরা শাড়ি পরে এবং বিভিন্ন রকম মিছিলে তারা বিভিন্ন রকমের ফেস্টুন, প্লেকার্ড, পোস্টার, ব্যানার এবং মুখোশ পরিধান করে। এবং সাধারণত ইয়াং পিপলদের ভিতরে এই দিনটিকে উদযাপন করার বেশি আগ্রহ দেখা যায়, তারা একজন আরেকজনকে বলে হ্যাপি নিউ ইয়ার, যেমন আমরা ঈদের ভিতরে বলি ঈদ মোবারক, ওই দিন তারা বলে হ্যাপি নিউ ইয়ার, এইভাবে একজন আরেকজনের সাথে তারা গ্রিটিংস করে। এবং এই দিনে তারা ব্যান্ড মিউজিক শোনে বা নাচে গায়, একসাথে বিভিন্ন রকমের মজা করে, হই হুল্লোড় করে। এবং একটা স্পেশাল ডে হিসেবে বাংলাদেশে বা যারা বাংলাদেশি তাদের কাছে বাংলা নিউ ইয়ার বা নববর্ষ এটি একটি বিশেষ মহত্বপূর্ণ দিন।